হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি কিছুদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, কারণ হয় ক্যামেরায় চার্জ থাকে না, আর নাহলে মাঝে মাঝে আমার ক্যামেরার এইচডি কার্ডটা লক হয়ে যাচ্ছিলো, মানে কোনো শ্যুটই হচ্ছিল না, যার কারণে ভিডিও শ্যুট করতে পারছিলাম না। আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। তোমরা ফেসবুক কিংবা আমার ইনস্টাগ্রামে গেলে তোমরা দেখতে পারবে যে রিলগুলো বানিয়েছি। মারাত্মক খতরনাক রাস্তা। আর একটা কারণেও ভিডিও বানাইনি, কারণ মারাত্মক ঢালু রাস্তা, মানে ব্রেক যদি ছাড়ি তো ডাইরেক্ট খাদে, এরকম ব্যাপার। তার কারণে আমি ক্যামেরা অনই করে নিই, হাতেও নিয়ে নিই। আর কালকে রাতে আমরা ছিলাম এই যে এই জায়গাটায়, এই নিচে এই জায়গাটায় কালকে টেন্ট করেছিলাম। আর এখন সকাল সকাল 3জন বেরিয়ে যাচ্ছি। তো চলো সামনের দিকে যাই। এখান থেকে এমনত্রী আর ওই 48 কিলোমিটার মতো রয়েছে। আস্তে আস্তেই যাচ্ছি, 2-3 দিন ধরে একই জায়গায় থেকে যাচ্ছি, এরকমভাবেই যাচ্ছি আগে আগে, কারণ তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, 19 তারিখে গেট খুলবে। তো চলো এখান দিয়ে বেরোই। বন্ধুরা, সকাল সকালই উঠেই এরকম ঠেলে ঠেলে উঠতে হচ্ছে। এরকম প্রায় 5-6 দিন ধরেই হচ্ছে। মানে ঘুম থেকে উঠে হয় ঠেলে উঠতে হচ্ছে, আর নাহলে ব্রেক জোরে চিপে ধরে বসে থাকতে হচ্ছে। এই কারণেই আমি ভিডিও বেশি শ্যুট করিনি, কারণ আমার একে কষ্ট হচ্ছে। এই রাস্তায় ওঠা মানে মারাত্মক ব্যাপার। যে আসবে সেই শুধু বুঝতে পারবে এখানের অবস্থা। এখন যাচ্ছি আস্তে আস্তে। এখনও 3 দিন বাকি আছে কপাট খুলতে। কপাট খুলতে এখনও 3 দিন আছে। 19 তারিখে খুলবে, আজকে 16 তারিখ। যাই আস্তে আস্তে। একটুখানি হাঁটলেই শ্বাস ফুলে যাচ্ছে, এতটাই হাইটে রয়েছি আমরা। এই যে আবার ঢালু আছে, আবার ঢালু আছে। এই যে আবার ঢালু শুরু হয়ে গেছে, মানে একটুখানি উঁচু, আবার একটুখানি ঢালু, আবার উঁচু, একটুখানি উঁচু, আর একটুখানি ঢালু। আর ঢালু বলতে একদমই ঢালু, আর উঁচু বলতে একদমই উঁচু। পিপি পিপি পিপি। এই আমার সাথে আরো 2জন আছে। দারুণ জায়গা। আবার উঁচু, আবার উঁচু এসছে। এবার পুরোটাই খাড়া রয়েছে। তো এরকমভাবেই যাচ্ছি যমুনোত্রী। গঙ্গোত্রীর রাস্তা আরও উঁচু। ওরাও নেমে গেছে, ওরাও আসছে আস্তে আস্তে। ভিউটা দেখো জাস্ট, এই দেখো, পুরো উঁচু রাস্তা, ওপরের দিকে উঠতে হবে।
এদিকে নিচু যে ওরা আসছে হেঁটে হেঁটে, তো ওরা আসুক তারপরে আচ্ছা আস্তে আস্তে যাই ওপরে। তো বন্ধুরা আমরা এখন একটা ব্রিজের তলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হেভি হেভি, এই দেখো। আর নিচের দিয়ে জল বয়ে যাচ্ছে। তবে দারুণ জায়গা, দারুণ। সাইকেলে আসলে তাহলে ঘুরে পুরো এক্সপ্লোর করা যায়, গাড়িতে আসলে গাড়ি এসব জায়গায় দাঁড়াবে না। চলো এখন আমাদের ওই উপরে উঠতে হবে। দাঁড়ালাম, অনেকটা খাড়া, উপরের দিকে উঠতে হলো। এই রাস্তা দেখো, এইখান দিয়ে এরকমভাবে এসে এইরকমভাবে উপরে আবার ইউটার্ন নিয়ে এখান দিয়ে পুরো খাড়া হচ্ছে এরকম উপরে। উফ, অবস্থা খারাপ। আমি এখান দিয়ে মানে এই যে এখান দিয়ে গিয়ে সাইকেল ওই যে ওই জায়গাটা ওখানে রাখা রয়েছে, আর ওরা এখানে দাঁড়ানো। তো যাবো এখনই, চলো আস্তে আস্তে উপরে উঠবো। অনেকক্ষণ পর জায়গা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে পড়লাম। তো এখানেই একটু ম্যাগি করে খাবো। তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এখানে একটু ম্যাগি করে খাবো, তারপরে আবার আগে যাব। আর চারিদিকে মানে এখানে বরফ পড়ে 100-এ 100, দেখো। মানে সব উঁচু উঁচু পাহাড়। তো এখন এখানে দাঁড়িয়েছি, এই যে সাইকেল, ওই যে তখন এখানে একটু ম্যাগি করে নিই। ম্যাগি সবসময় ব্যাগে রেখেছি, ম্যাগি করে খেয়ে তারপর একটু আগে যাই। আস্তে আস্তে যাবো, এখান থেকে বেশি দূর নেই, 40 কিলোমিটার ছিল আমরা যেখান থেকে আজকে বেরিয়েছি। 10 কিলোমিটার আসছি, 10 কিলোমিটার না 7 কিলোমিটার এসেছি, 7-8 কিলোমিটার। আস্তে আস্তে যাবো, চলো ম্যাগিটা করে নিই আগে। তো গাইজ এখন বাজে 2টো, এখানে বসে রেস্ট করছিলাম, এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। ম্যাগি ঠ্যাগি খেলাম এখানে, খেয়ে এবার এখান থেকে বেরিয়ে পড়ছি, চলো। হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখন অনেকটাই উঁচুর দিকে উঠছি এখন। আবার এতক্ষণ হাঁটার পর এই যে আবার ঢালু রাস্তা এসছে, চলো এবার চালাই আবার। এতক্ষণ উপরে হেঁটে হেঁটে আসলাম, এবার পুরো ঢালু আছে নিচের দিকে। উফ, ওই যে আবার সামনে উঁচু আছে, এই করছি উঁচু নিচু উঁচু নিচু।
আর বর্ষার সময় যেন উপর দিয়ে পাথর না নেমে আসে, যার কারণে এগুলো দেওয়া হয়েছে। উফ, আবার হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। আরে বাবারে, পুরো উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওই যে দেখো ওপরে বরফ দেখা যাচ্ছে, গোপ্রোতে দেখা যাচ্ছে নাকি জানি না, ওপরে বরফ রয়েছে। উফ, বহুত ডেঞ্জারাস রাস্তা। নিচে কত বড় খাই দেখো, পড়লেই শেষ। আর ওই যে সামনে বরফের পাহাড়। পুরো ডাউন, পুরো ডাউন। এই रुक जा रुक जा रुक जा रुक जा। गया गया गया। रास्ता खराब है जी, रास्ता खराब है। अरे बाप रे, আর কত উপরে।
হয়ে আসছে। আর মথুরা বৃন্দাবনের একজনের সাথে দেখা হয়ে গেছে, তিনি স্কুটিতে যাচ্ছিলেন ওপরে যমুনোত্রী। তো এই যে সেই মানুষটা, আর এই যে তপন, আর আমাদের যে আরেকজন আছে মহারাষ্ট্রে, সে আরেকজনের সাথে, যার সাথে নিয়ে এসছে, তো তার সাথে একটু সামনে গেছে 2-3 কিলোমিটার, সেখানে গিয়ে চাল ডাল আনতে গেছে। আমাদের কাছে চাল ডালটা শেষ হয়ে গেছে, আনতে গেছে, ওই যে চলে এসছে, এই যে চলে। তো এখন রান্না করব, রান্না করে খেয়ে দিয়ে এখানেই ঘুমিয়ে পড়বো আজকে, তারপরে কালকে দেখাবে। এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।